আমাদের মধ্যে অনেকেই সান্দাকফু যাওয়ার স্বপ্ন দেখেন আর খোঁজ খবরও রাখেন। তাই অনেকেই এখন জানেন যে মানেভাঞ্জান থেকে গাড়ি চেঞ্জ করে 4x4 কার নিয়ে যেতে হয় সান্দাকফু। অবশ্য যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য তো ট্রেকিং রুট রয়েইছে। আজ তাই ঠিক করেছি মানেভাঞ্জানের একদম কাছে একটা বাজেট স্টের খোঁজ দেব আপনাদের, আর সঙ্গে থাকবে দারুণ সুন্দর এক অফবিট স্পটের খোঁজ, যা আছে একেবারে হাতের নাগালেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের জার্নি। তামসাং থেকে বেরিয়ে সুখিয়া বাজার পেরিয়ে ধরে নিলাম মানেভাঞ্জানের রাস্তা। আগে রাস্তাটা বেশ খারাপ ছিল, এখন দেখলাম অনেকটাই পরিবর্তন হয়েছে। ভালোই রাস্তা এখন, তবে ঠান্ডা কিন্তু এখানে একদম জমজমাট। বলুন তো আমি এখন কোথায় রয়েছি? আমি এখন রয়েছি জিরো পয়েন্টে। কেন এমন বলছি? কেননা আমার এদিকে রয়েছে নেপাল আর এদিকে রয়েছে ভারত। এখন রয়েছি মানেভাঞ্জানে, আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের এই এপিসোড। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ইউ আর ওয়েলকাম টু নেপাল। মজার ব্যাপার হলো এখানে কিন্তু আপনারা চাইলে নিজেরা কোনো রকম পাসপোর্ট ভিসা সবকিছু ছাড়াই ঢুকে পড়তে পারেন নেপালে, কেউ আপনাদের বাধা দেবে না। নেপালের দোকান থেকে কেনাকাটিও করতে পারেন চাইলে। এখানে থানা রয়েছে, পুলিশ অফিস মানেভাঞ্জানের। এখানে চাইলেই নিজের মতো হেঁটে হেঁটে নেপালে ঘুরে দেখতে পারেন। এই পোর্শনটা কিন্তু আমার দেখা সব থেকে পিসফুল বর্ডার, কেননা এখানে কেউ আপনাকে বাধা দেবে না, চেকিং এর ব্যাপার নেই। একটা অদ্ভুত শান্তি থাকে এই জায়গাটায়। ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। এখানে দূর থেকে দেখলাম যে একটা মন্দির রয়েছে এবং পাশে মনে হলো একটা গুম্বা আছে। চলুন উপরে গিয়ে দেখা যাক কি রয়েছে এখানে। চলুন। মন্দিরের উপর থেকে গোটা মানেভাঞ্জান দেখা যায়। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এখন চারপাশে, কনকনে ঠান্ডা। এই যে উপরে দেখেছেন, এখানে একটা স্তূপাও রয়েছে। একটা শর্ট মোমো ব্রেক। যে রাস্তাটা সান্দাকফুর দিকে চলে গেছে তার ঠিক ডান দিকে একটা রাস্তা নিচের দিকে নেমে গিয়েছে। আমরা এবার এই রাস্তাটা ধরছি। গ্রাম্য পাহাড়ি রাস্তা, একেবারে শান্ত চারপাশ। একটু পরই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। মানেভাঞ্জান থেকে একেবারে কাছে এই জায়গাটা। এটা মাজুয়ার দামেগাঁও। চলে এসেছি আমাদের আজকের গন্তব্য মাজুয়ার টারঘর হোমস্টেতে। আমার ঠিক পিছনেই রয়েছে টারঘর হোমস্টে। চলুন ভিতরে যাওয়া যাক। নমস্তে, क्या नाम है आपका? ओ, ये आपका घर है? চলুন এবার আপনাদের রুম ট্যুরটা দিয়ে দেব। সামনেই 3টে সিঙ্গেল বেড রয়েছে, আর এদিকে একটা ডাবল বেড। ওয়াশরুমটা এই সাইডে, দেখে নি। পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টেটা কিন্তু একদম বাজেট হোমস্টে। এদিকেও আরো দুটো রুম রয়েছে, এটাও একটা রুম। আমরা আজকে থাকবো এই রুমটাতে।
উপরেও আরেকটা রুম রয়েছে, খুব সুন্দর, আপনাদের দেখাবো। হাই, এখানে বড় একটা রুম রয়েছে, সুন্দর করে সাজানো। 4টে বেড রয়েছে, 3টে ডাবল বেড আর একটা সিঙ্গেল। অনেকে থাকতে পারবেন এই রুমে। এখানে কিন্তু একদম বেসিক ফেসিলিটিসই পাবেন, লাক্সারি কিন্তু নয়। হোমস্টের বাইরে প্রচুর অর্কিড রয়েছে, স্ট্রবেরি গাছও দেখলাম কয়েকটা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হাতে গরম চায়ের কাপ, আর ওদিকে চলছে লাঞ্চের প্রিপারেশন। খুব শান্ত একটা জায়গা। আর সব থেকে বড় কথা হলো, মানেভাঞ্জাং থেকে এতটাই কাছে, আপনারা না এলে বিশ্বাস করতে পারবেন না। যারা সান্দাকফু যাবেন ভাবছেন, তারা কিন্তু একটা দিন এখানে থেকে যেতে পারেন। একেবারে কম খরচে বেশ সুন্দর একটা জায়গা। গরম গরম খাবার দাবার, প্রচণ্ড খিদের মধ্যে যেন অমৃত। রাই শাক রয়েছে, খানিকটা মিক্সড সবজি, দেখে বেশ সুন্দর লাগছে। পাঁপড় আছে, আচার, এখানে ডাল, আর আমি অমলেট নিয়েছি। আপনারা চাইলে এগ কারিও পেতে পারেন। বাহ, রান্না বেশ ভালো। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা। আজকে বৃষ্টিটার জন্য একটু চিন্তা হচ্ছে। আপনাদের আশেপাশে ঘুরে দেখাতে হবে, জানি না কতটা দেখাতে পারবো। বৃষ্টি হচ্ছে এখনো। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটু ঘোরাঘুরির পালা। হোমস্টের নিজস্ব 4x4 গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম মাজোয়া ঘুরে দেখতে। আজ আকাশ একদম মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর রাস্তাটাও বেশ খারাপ। প্রথমেই চলে এলাম রঙ্গিত মাজোয়ার প্রাচীন মনাস্ট্রিতে। মনাস্ট্রিতে ঢোকার আগেই এই বহু প্রাচীন লেপচা হাউসটা নজরে পড়ল। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতেই হবে। এই বাড়িটা দেখছেন, ভালো করে দেখুন, আর তার সঙ্গে এই যে ভিউ। এই বাড়িটা এখানকার সবথেকে পুরনো লেপচা হাউস, ট্রেডিশনাল লেপচা হাউস। এটা এই এলাকার সবথেকে পুরনো লেপচা হাউস, একেবারে ট্রেডিশনাল লেপচা হাউস। দেখুন বাড়িটা ভালো করে। আমার ঠিক পিছনটায় দেখুন এই জায়গাটা, কি অপূর্ব লাগছে। আস্তে আস্তে পুরোটা মেঘ কেটে গেলে আরো অনেক সুন্দর লাগতো। এই বাড়িটা থেকে এই যে ট্রেডিশনাল লেপচা হাউস আপনাদের দেখালাম, এখান থেকে জাস্ট পেছন দিকটাতেই রয়েছে মনাস্ট্রি, লেপচা মনাস্ট্রি। চলুন এবার সেদিকটায় যাওয়া যাক। মার্চ মাস এখন, আজকে মার্চ মাসের 7 তারিখ। তাতেও এখানে যা ঠান্ডা রয়েছে, আমি থার্মাল পরেছি, তার সঙ্গে জ্যাকেট পরেছি, তাতেও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা জায়গা।
চলুন এবার তাহলে যাওয়া যাক সাউজি খোলায়, মাজুয়ার একটা ছোট্ট নদী বা খোলা। চলুন। চলুন এবার যাব সাউজি খোলায়। এই স্পটটা কিন্তু আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করেছেন। এখানে আশেপাশে অনেক হোমস্টে হচ্ছে। এটা হলো সেই সাউজি খোলা। এখন জল অনেকটাই কম। জল অনেকটাই কম এখন। জায়গাটা সুন্দর। হোমস্টে হচ্ছে এখানেও বেশ কয়েকটা দেখতে পাচ্ছি একদম খোলার পাশে। বর্ষাকালে প্রচুর জল থাকে। এখনো আওয়াজ শুনে বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ছোটা রঙ্গিত নদী। সেই নদীটাই এখান দিয়ে গেছে, মাজুয়া হয়ে যখন গেছে এটাকে তখন বলা হচ্ছে সাউজি খোলা। বিভিন্ন জায়গায় একই নদীর বিভিন্ন নাম। এখানে নিচে নামার রাস্তা কিন্তু দেখলাম না, তবে ওই সাইড দিয়ে হয়তো চেষ্টা করলে নামা যেতে পারে। চলুন একবার চেষ্টা করে দেখা যাক। বেশ একটা ছোট্টখাট্ট অ্যাডভেঞ্চার হয়ে গেল। নিজেরাই পাথর দিয়ে রাস্তা বানিয়ে নেমে পড়লাম নিচে একেবারে নদীর সামনে। যদিও জল বেশ কম এখন। অনেকটা সময় এখানে কেটে গেল। মোটামুটি একটা ভালো অ্যাডভেঞ্চার হলো নিচে নামতে গিয়ে, কিন্তু এখানে আসার পর যেরকম দেখতে পাচ্ছি দারুণ লাগছে। যাদের পক্ষে পসিবল তারা নিচ অবধি আসবেন, কিন্তু বয়স্কদের পক্ষে পসিবল নয়, কেননা সত্যি সত্যি একটুখানি কষ্ট করেই নামতে হলো। তবে নামার পর দারুণ ভালো লাগছে। হোমস্টেতে ফিরে এসে চলল আগুনের সামনে জমজমাট আড্ডা। কনকনে ঠান্ডা, বড্ড ঠান্ডা এখানে। কি কমফোর্টেবল একবার দেখুন, কোলে মুখ গুজে ঘুমিয়ে পড়ছে। আগুনের সামনে সবারই ভালো লাগে এই ঠান্ডাতে। ঘুমানোর চেষ্টা করছে এখানে বসে, এত কমফোর্টেবল আগুনের সামনে ঘুমিয়ে পড়ার চেষ্টা হচ্ছে এখন। যাও নিচে যাও, নিচে যাও, যাও নিচে যাও। নিচে না, নিচে 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 নিচে। আগুনের সামনে, ওরে বাবা কি গরম। আগুনের সামনে অনেকক্ষণ বসে থাকার পর, একটু গল্প গাছা করার পর এখন চলে এসেছি ডিনার সারতে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া ওটা খাওয়ার, একেবারে প্রচন্ড ঠান্ডায় ফাটাফাটি। ডাল, আলু ভাজা, চিকেন, পাঁপড়, আচার সব রয়েছে। ভরপেট খেয়ে নিয়ে চট করে ঘুমিয়ে পড়বো। আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। আকাশ আজও মেঘলা। সূর্যদেব মাঝে মধ্যে উঁকি দিচ্ছেন, কিন্তু এই মেঘলা ওয়েদারেও কি যে অপূর্ব লাগছে এই দামেগাঁও, না দেখলে বুঝতে পারবেন না।
চারিদিকে বড় বড় পাহাড়, নানান ফুলের গাছ, সবুজ চারদিক, অপূর্ব। হাই, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আপনাদের ভালো করে এই হোমস্টেটা অ্যাকচুয়ালি কিন্তু ফার্ম স্টে, কেননা ওনাদের নিজস্ব ফার্ম রয়েছে, পুরোটা ঘুরে দেখাবো। তবে এখন মনে হচ্ছে যেটা দরকার সব থেকে বেশি সেটা হলো এক কাপ চা। দিদি, চায় মিলেগি এক কাপ? চাটা খেয়ে আসি। একেবারে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, চারপাশে ঘন জঙ্গল। ভালো লাগবে এখানে এলে, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স রয়েছে। ये जगह तो बहुत खूबसूरत है। जी संगीता दीदी, यहाँ पे मतलब बर्ड वाचिंग भी आप लोग कराते हो ना, लेके जाके? जी दीदी। थोड़ा ट्रैकिंग करना पड़ेगा? जी दीदी। कितना ट्रैकिंग करना पड़ता है? अबाउट 30 मिनट्स का ट्रैकिंग है। तो वो साथ में आप लोग साथ में जाते हो? यहाँ से जाएंगे ना हम लोग? जी यहाँ से भी जा सकते हैं। वहाँ से मैम ताला बड़ा जुम है, नीचे से जाते हैं। फिर ये पूरा एरिया आप ही लोगों का है? जी दीदी, ये पूरा किचन गार्डन। ये सब कौन करता है दीदी? आप करते हैं सब पूरा? बाप रे, कितना काम करते हो आप। ये फूल गोभी है, और वो हमारा वो दल्ले खुरसानी बोलते हैं ना, उसका है बीज, और स्क्वाश का है ये, और लाई साग का है। और बाद में हम यहाँ पर लगाते पालक, धनिया पत्ता, और कौली, ब्रोकौली, ये सब ऑर्गेनिक मिलेगा यहाँ पर। सब्जी सब जितने भी आप लोग यहाँ पर आएंगे, सब्जी सब ऑर्गेनिक मिलेगा। ये गाजर है, ये भी यहीं उगता है। स्क्वाश है, स्क्वाश भी होते हैं यहाँ पर। लाई साग बोलते हैं ना, वो ये है लाई साग, इसको लाई साग बोलते हैं। और पालक का भी है, वो सीजन ख़त्म हो गया ना। हो हर किस्म का फ्लावर भी लगाते हैं यहाँ पर। जो यहाँ पर सीज़न में जो भी फ्लावर होते हैं, दशहरा के टाइम का, दिवाली और एनी टाइम का जो भी होते फ्लावर, वो सब हम लोग यहाँ पर लगा लेते हैं। ये मटर है, अब इसका फूल खिल रहा है। ऑर्गेनिक लहसुन है ये इधर का लोकल लहसुन बोलते हैं इसको। और धनिया पत्ता भी है इधर में। অনেকটা বড় জায়গা জুড়ে ওনাদের ফার্ম। কি নেই এখানে, সব কিছু চাষ করা রয়েছে। মানে এখানে এসে যা যা খাবার দাবার খাবেন সবটা ওনাদের এই ক্ষেত থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করা, সম্পূর্ণ অর্গানিক খাবার দাবার। অ্যাকচুয়ালি এগুলোকেই বলে অর্গানিক। আমরা কলকাতায় বসে যা অর্গানিক খাই সেগুলো যে কতটা অর্গানিক আমার সন্দেহ আছে। মানে এখানে হেঁটে হেঁটেই সময় কাটিয়ে ফেলা যাবে। এখানে শুধু শুধু আপনাদের পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে দেখতেই সময় কেটে যাবে। 2-3টে দিন কোথা দিয়ে চলে যাবে বুঝতেই পারবেন না। এটা দেখুন বীরেন দাদা, এটা কি চেরি ব্লসম না অ্যাপ্রিকট ব্লসম? এটা কি বলে, পিচ ফল। এটা পিচের না, পিচ ব্লসম। বীরেন দাদা অলরেডি চলে এসেছে। এখানে ঠান্ডা যাচ্ছে না ম্যাম, ঠান্ডা, ভালোই ঠান্ডা। বাপ রে বাপ, আমি বুঝতে পারলাম না। তুমি বুঝতে পারোনি এত ঠান্ডা হবে? এত ঠান্ডা হবে বুঝতে পারলাম না। গরম জায়গায় যাবো এরকম ভেবেছিল। এরকমই সাইজ, এরকমই হয়, এরকমই হয়। যে ঠান্ডা জায়গা আরো ভালো। রাই শাক তো সবখানে গো, সবখানে হয়, তাও মানে একটা কোয়ালিটি থাকে। এটা ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। এই যে বড় বড় পাতা আছে, রাই শাক তো আপনারা অনেক খেয়েছেন, শুনেওছেন। এই যে রাই শাকের গাছ,
यहाँ पे गाय है क्या? जी जी जी, यहाँ पे तारकर का गाय। तार घर का गाय, अच्छा 2 गाय है। ये टारगर का ग्रीन हाउस। এখনো কিন্তু শেষ হয়নি, এখনো কিছু দেখা বাকি রয়েছে। অনেকটা জায়গা নিয়ে এই ফার্ম স্টে। আমার পিছনে দেখুন, এই যে এখানে মাশরুম চাষ হয়। চলুন ভালো করে দেখাই আপনাদের। মাশরুমের জায়গা, দেখেছেন? এখানে মাশরুমও বাড়িতে তৈরি হয়। এটার কোনো সিজনের ব্যাপার আছে বীরেন দাদা? না না, সিজন হয় না, যখন তখন লাগানো যায়। এটা তো হট হাউস উপরে ভিতরে, তো এই দেখার পরে এখানকার যে দাদারা মানে হার্ডওয়ার্ক, ওরা মানে ভালোই কাজ করে প্রচুর, মানে আর ম্যাক্সিমামটা দিদি করে এখানে। দিদি না? হ্যাঁ, এই যে কাজ করা না অনেক মানে কষ্টের ব্যাপার আছে। এটাকে মানে পুরো তৈরি করতে অনেক সময়ও লাগে, অনেক কষ্ট আছে। এটা এখানে তো প্রচুর মাশরুম হবে বলো? অনেকটাই, অনেক। এদিক দিয়েও আরেকটা রাস্তা রয়েছে বাড়ির ভেতর থেকে বাইরে যাওয়ার। মেন রাস্তাটাই এই সাইডে। आप घूमने गए थे? यहाँ पर लॉजिंग फूडिंग का रेट है 1050 और उसमें आपको मिलेगा सुबह ब्रेकफास्ट और दिन को लंच और शाम को डिनर। এবার আপনাদের বলে দেব কিভাবে নিউ জলপাইগুড়ি থেকে পৌঁছবেন মাজুয়ায়। নিউ জলপাইগুড়ি থেকে বা শিলিগুড়ি থেকে কয়েকটা সার্ভিস গাড়ি রয়েছে মানেভাঞ্জান পর্যন্ত। খরচ পড়ে মোটামুটি 450 থেকে 500 টাকা মতো। তবে সব সময় কিন্তু গাড়িতে সিট পাওয়া যায় না। সেক্ষেত্রে আরেকটা রুট হলো সুখিয়া অবধি পৌঁছানো। আপনারা চাইলে এনজেপি থেকে সুখিয়া অবধি পৌঁছতে পারেন শেয়ার কারে। সেখান থেকে একটা ছোট গাড়ি নিয়ে পৌঁছে যাবেন মাজুয়ায়। যদি গাড়ি ভাড়া করে যেতে চান তাহলে খরচ পড়বে মোটামুটি 4500 টাকা বড় গাড়ির জন্য, আর ছোট গাড়ির জন্য 4000 টাকা। চলুন এবার চটপট ব্রেকফাস্টটা সেরে নিই। अभी क्या बना रहे हो आप? अभी हम पूरी आलू और एक अंडा, बॉयल अंडा, उसके साथ अच्छा। तो खाना आप ही बना के देते हो ना? हाँ जी, ये घर पे अंदर में सब मैं ही करती हूँ। কেমন লাগলো আপনাদের এই মাজুয়ার দামেগাঁও আর এই টারঘর হোমস্টে? আমার তো দারুণ লাগলো। একেবারে ঘন জঙ্গলের মধ্যে বিশাল একটা ফার্ম, মাঝে ছোট্ট একটা ফার্ম স্টে। এখানকার মানুষজনরাও কিন্তু বড্ড ভালো। কনকনে ঠান্ডা একটা জায়গা। মানেভাঞ্জান থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে এই দুর্দান্ত জায়গাটা রয়েছে। সান্দাকফু যাওয়ার পথে একবার ঢু মেরে যেতে পারেন এখানে, বেশ ভালো লাগবে। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যান এখান থেকে। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে।